একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুদের এখনো পর্যন্ত ভালো করে প্রিপারেশন নেওয়া হয়নি তাদের জন্য একে একটু উপযুক্ত সাজেশন। কারণ প্রতিটি গল্প থেকে একটি দুটি অথবা সর্বোচ্চ তিনটি করে প্রশ্ন দেওয়া হয়েছে, যা তোমাদের অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে খুবই সুবিধা হবে। আর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ক্লাস 12-এর এবং 11-এর এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং গুরুত্বপূর্ণ নোটস দিয়ে থাকে, যাতে প্রত্যেকটা আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেরি না করে দেখে নাও গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প। ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে, দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। কার, কি কারণে গ্রামের কথা মনে পড়িত? এটা 5 নম্বরের। এই একটাই প্রশ্ন দুভাবে আসতে পারে। তেলনেপথা আবিষ্কার গল্পে বিভিন্ন প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হচ্ছে 1 নম্বরের দাগে, যেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের তেলনাপোতা আবিষ্কার গল্পকে আসলে আত্ম আবিষ্কারের গল্প। এই বিষয়বস্তুর নিরীক্ষে এই বক্তব্যটিকে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের যেটা পড়তে হবে, যে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার কেন মনে হবে, এই মনে হওয়ার কারণ। এই দুটো প্রশ্ন পড়ে গেলে তোমরা কমন পাবে। কবিতা থেকে কি কি পড়তে হবে? ভাব সম্মেলন। এই কবিতা থেকে তোমাদের পড়তে হবে যে ভাব সম্মেলন কাকে বলে। আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তারপরে দেখো লালন ফকিরের গান। এই কবিতা থেকে লালন শাহর লেখা। এই কবিতা থেকে তোমরা কি পড়বে? লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। কবিতা থেকে নুন হচ্ছে জয় গোস্বামীর লেখা। এখানে আমরা যে প্রশ্নগুলো দেখব, যে আমরা তো অল্পে খুশি, কারা কেন অল্প খুশি, তাদের জীবনযাত্রা পরিচয় দাও। এই একই প্রশ্ন অথবা অর্থাৎ ঘুরিয়ে এইভাবে আসতে পারে, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবনযাত্রা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। 5 নম্বরে দ্বিতীয় নুন কবিতা থেকে দ্বিতীয় প্রশ্ন তোমরা কি পড়বে, যে মাঝে মাঝে চলেও না দিন। কার মাঝে মাঝে দিন চলে না? এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে পরিচয় পাওয়া যায় তা লেখো। 2+3-তে আসতে পারে। অথবা এই প্রশ্নটা আবার অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে, মাঝে মাঝে চলেও না দিন, দিন চলে না কেন, এর ফল কি হয়? একই উত্তর হবে, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আসবে। অথবা আবার অন্যভাবে আসতে পারে, মাঝে মাঝে চলেও না দিন, কাদের দিন চলে না, কেন চলে না। এবার 3 নম্বর তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে, এখানে 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত। 2+3-তে আসবে। অথবা এই প্রশ্ন এভাবে আসতে পারে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, তাৎপর্য লেখো। এভাবেও আসতে পারে। নাটক থেকে মাত্র তোমরা 2টো প্রশ্ন পড়বে। আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, 5 নম্বরে থাকছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমা সংলাপের মধ্যে দিয়ে যে ছবি ফুটে উঠেছে, ছবিতে নয়, যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এবার তোমাদের পূর্ণায়ক সহায়ক গ্রন্থ থেকে যে সমস্ত গল্প আছে সেখান থেকে তোমাদের কি পড়তে হবে? বই কেনা। এই একটা গল্প থেকে তোমরা একটাই মাত্র প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল, আন্দ্রে জিদের কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিল। 2+3-তে আসবে। আজব শহর কলকাতা। এই গল্প থেকে তোমরা কি পড়বে? আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাব উদয় হয়েছিল, দোকানের ভিতরে ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন। 25শে বৈশাখ। এই গল্প থেকে তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে, যে 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন? তার কাছে কবির। এখানে দেখো কবির হয়ে গেছে, এখানে লিখবে কবির, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন? 2+3-তে আসতে পারে। এই কবির জায়গাটা এখানে কিন্তু কবির হবে, একটু কারেকশন করে নেবে। তারপরে আমরা গল্পে চলে আসি আড্ডা গল্পে। এখান থেকে একটা মাত্র প্রশ্ন পড়বে, বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 2+3-তে আসবে। তারপরে দেখো আধুনিক বাংলা সাহিত্যের ধারা। এখান থেকে তোমাদের
কিছু কোশ্চেন পড়তে হবে, যেগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, এখানে 3 স্কয়ার আছে, এটা অবশ্যই পড়বে। তারপরে দেখো বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো, অথবা ধূসর পাণ্ডুলিপি কার লেখা তার কাব্য প্রতিভা আলোচনা করো। তারপরে প্রশ্ন 3 নম্বর যেটা পড়বে যে উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি অভিধায় কে কেন অভিহিত করেছেন। গীতি কবিতায় ধারায় কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। 5 হচ্ছে নীলদর্পণ নাটকের নাট্যকার ও ইংরেজি অনুবাদকের নাম লেখো। অর্থাৎ যেগুলো স্টার মার আছে সেগুলো তো অবশ্যই তোমাদের দেখতে হবে। তারপরে তোমাদের রচনায় চলে আসি। তোমাদের প্রবন্ধ রচনায় যে বিতর্কের বিষয় নিয়ে একটা আলোচনা যে রচনা আসতে পারে, দূরদর্শন মানব জীবনের সমস্যা জর্জরিত করে তুলেছে, এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আছে। আজকে ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।